हाई फ्रेंड्स, आज के आमी पेपे दिए आलू दिए एक कारी बानाচ্ছি। खूब सिम्पल सामार स्पेशल। पेपेटाके देखुन खोसा छाड़िए आमी एभाবে टुकरो करेছি और आलूटाकेও छोटो छोटो टुकरो करेছি। प्रेसार कुकारे आमी एकटा सीटी दिए कुकारटा बंद करे दिएছিলাম, तारपर खुले निয়েছি। কেন আমি এটা করলাম যাতে একদম কম তেল দিয়ে আমাদের রান্নাটা হয়। আমার অনেক বন্ধুরা আছেন যারা গরমে একদমই তেল খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর তেলের ওপরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে গরম মশলা দিয়েছি, লবঙ্গ এলাচ একটা করে, তারপরে এই সেদ্ধ পেঁপেটাকে আর আলুটাকে ছেড়ে দিয়েছি। একটু দেখুন ভাজা ভাজা হয়েছে। এর ভেতরে কিন্তু নুন হলুদ আমি কিছু দিইনি। এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি। দেখুন একটু দই দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটা টমেটো পেস্ট করে দিয়েছি। সবগুলো দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এর ভেতরে নুন হলুদ সব দেওয়া আছে আমার। এভাবে পেস্টটা বানিয়েছি, একটু জল বেশি দিয়ে দিলাম। দেখুন কালারটাও আমাদের কেমন সুন্দর এসছে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে এটা। এর ভেতরে একটু চিনি দিতে হবে, যেহেতু দই আছে টমেটো আছে, আমি চিনিটাও ভেতরে দিয়ে দিয়েছি। এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যখন তাড়াহুড়ো থাকে তখন যদি এভাবে বাটিতে একটা পেস্ট বানিয়ে নেন, তাহলে আমাদের সবজিটা বলুন কারিটা বলুন তাড়াতাড়ি হয়ে যায়। আর এভাবে পেস্ট বানালে টেস্টটাও পুরো আলাদা আসে। তেলের ওপরে যখন জিরে ফোড়ন দেবেন, অবশ্যই এরকম একটা তেজপাতার টুকরো ফেলে দেবেন, কেমন, তাহলে টেস্টটা খুব বেড়ে যাবে। খুব ভালো করে ফুটে উঠলেই আমার কাঁচা পেঁপে আলুর তরকারি রেডি হয়ে যাবে। গরম ভাতে পরিবেশন করুন বা লাঞ্চ বক্সে নিয়ে যান, রুটি পরোটা সবার সাথেই কিন্তু চলবে। পেঁপে হলেও অনেকে পেঁপে দেখবেন পছন্দ করেন না, তারা একদিন এভাবে রান্না করুন, দেখুন কেমন টেস্টটা লাগে। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি এই পর্যন্তই, বাই।